ছোট সোনা মিচকে, এভাবে আর কতদিন প্রেম করবো বলো? বিয়ে শাদী তো করতে হবে আমাদের, তাই না? এই যে আমি এসে গেছি। ও শেফা, তুমি যাও যাও, মানে মানে কেটে পড়ো তো। আমার ছেলে কাউকে বিয়ে করতে পারবে না। ইরি মাইরি, এই যে হয়ে গেল। বাবা, তুমি কি আর আসার সময় পেলে না? সব সময় আমাদের প্রেমের মাঝে এক পা ঢুকিয়ে দাও কেন? পা ঢুকাবো নাকি হাত ঢুকাবো? চল বাড়িতে গিয়ে বোঝাচ্ছি তোকে। চল চল এখান থেকে। ইরি মাইরি, বাবা ছাড়ো আমাকে, ছাড়ো। আমি আমার শেফুকে ছেড়ে কোথাও যাব না। ছাড়ো বাবা, ছাড়ো। শেফু, আমার মিচকু। ইরি মাইরি রে। আচ্ছা বাবা, তোমার সমস্যাটা কি বলো তো আমাকে? খুলে বলো, আজ আমাকে খুলে বলো। তুমি কি ছেলেকে বিয়ে দিবে না? আমি তোমাকে সাফ সাফ বলে দিলাম বাবা, শেফাকে আমি বিয়ে করব। মায়েরি কি? আমিও তোকে সাফ সাফ বলে দিচ্ছি, তোর কোনো বিয়ে দিতে পারবো না, পারবো না। এই বাড়িতে আর কোনো খাওয়ার পশু বাড়বে না, বুঝেছিস? কষ্ট করে জমানো টাকা পয়সা আমি তোর আর তোর বউয়ের পিছনে খরচ করতে পারবো না। হাই হাই রে, আমার বাপ কি কিপটার কিপটার রে। ছেলেকে বিয়ে দিতে টাকা পয়সা খরচ হবে দেখে নাকি ছেলেকে বিয়ে দেবে না। ছ্যা 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 ছ্যা, কি লজ্জা, কি লজ্জা। লজ্জা লাগা উচিত না। আমার লজ্জা নেই, ঠিক আছে, বিয়ে দিতে রাজি হব, কিন্তু আমার একটা চ্যালেঞ্জ তোকে গ্রহণ করতে হবে। ইরি মাইরি, চ্যালেঞ্জ? বলো কি চ্যালেঞ্জ? শেফাকে বিয়ে করার জন্য আমি 7 সমুদ্র সাঁতার কেটে চ্যাম্পিয়ন হতে পারি। মাইরি, হ্যাঁ হ্যাঁ, সেটা আমি খুব ভালো করে জানি। শোন, তোকে বাজার থেকে একটা পেয়ারা গাছ কিনে এনে সেই গাছে পেয়ারা চাষ করতে হবে। ওই পেয়ারা গাছের পেয়ারা বিক্রি করে তোকে তোর বিয়ের খরচের টাকা তুলতে হবে। কি পারবি? উফ, এটা তো ইজি কাজ। দাও দাও, এখনই টাকা দাও, আমি পেয়ারা গাছের চারা কিনে নিয়ে আসছি। টাকা? কিসের টাকা? নো টাকা। তুই পেয়ারা চাষ করবি, তুই গাছ কেনার টাকা জোগাড় করবি। আমি কিচ্ছু করতে পারবো না বাপু। ইরি মাইরি, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো বাবা? টাকা ছাড়া কে আমাকে পেয়ারা গাছের চারা দিবে? বাবা যেও না, বাবা যেও না, টাকা দিয়ে যাও বলছি। বাবা কি মনে করেছে আমি কি কিছু বুঝি না? আমি সব বুঝি। বাবা ইচ্ছে করে এমন চ্যালেঞ্জ দিয়েছে যাতে আমি পেয়ারা গাছ কিছুতেই কিনতে না পারি। হাই হাই রে, বাপের আমার গিট্টুতে গিট্টুতে বুদ্ধি। হ্যাঁ, গাছ নিয়ে যাও, গাছ, হরেক রকমের গাছ, প্রতি গাছ মাত্র 200 টাকা, 200 টাকা। এই গাছ নিয়ে যাও, গাছ। এই রূপা, তোর কাছে পেয়ারা গাছের চারা আছে রে? পেয়ারা গাছের চারা মানে? একদম ঝাক্কার চারা আছে। গাছ মাটিতে রোপণ করলে 2 দিন পর ফল দিবে। চারার দাম মাত্র 200 টাকা। ইয়ে মানে কি বলি লজ্জার কথা। রূপা, আমার কাছে তো গাছ কেনার টাকা নেই, বাকিতে একটা পেয়ারা গাছ দে না। কি বাকি? না না, আমি কোনো কিছু বাকিতে দিতে পারবো না। ওসব বাকির কাজ ফাঁকি। যা যা, এখান থেকে কেটে পড়তো বাপু, আমাকে অন্য কাস্টমার ধরতে দে। সর। হ্যাঁ, গাছ নিয়ে যাও, গাছ, হরেক রকমের গাছ। এসো এসো, আমার কাছে ডাসা সুমিষ্ট পেয়ারা আছে, নিয়ে যাও নিয়ে যাও। পেয়ারা কেজি মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। এই পেয়ারাগুলোরই আমার কাছে গাছও পাওয়া যাবে। প্রতি গাছের চারা মাত্র 300 টাকা, মাত্র 300 টাকা। এসো এসো। ইরি মাইরি, এই কিংকং, আমাকে একটা পেয়ারা গাছের চারা দিবি? আমার কাছে এখন চারা কেনার মতো কোনো টাকা নেই রে, পরে মিটিয়ে দিব। এই কিংকং দেখতে কালা, কিন্তু তার ব্যবসার নীতি একদম ধবধবে সাদা। আমি কোনো বাকি টাকি দেই না। টাকা নেই তো চারা কিনতে এসেছিস কেন? হ্যাঁ, এই নে একটা পেয়ারা খা আর এখান থেকে কেটে পড়। যা তো বাপু যা। এসো এসো, আমার কাছে ডাসা সুমিষ্ট পেয়ারা আছে, নিয়ে যাও নিয়ে যাও। পেয়ারা কেজি মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। ইরি মাইরি, সারা বাজার খুঁজলাম, কেউ একটা পেয়ারা গাছ আমাকে বাকিতে দিল না। হায় হায়, পেয়ারা গাছ রোপণ করে আমি কিভাবে পেয়ারা চাষ করব, আর কিভাবে এবার শেফাকে বিয়ে করব? হায় হায় রে, কিছুই তো ভেবে কুল পাচ্ছি না। মাইরি, ইরি মাইরি, পেয়ারাটা খাওয়ার পর কেমন জানি পেটের ভিতরটা জোরে মোচড় দিয়ে উঠলো। বাবা গো বাবা, বড্ড চাপ এসে গেছে, বাড়িতে গিয়ে চাপ ক্লিয়ার করতে হবে। হায় হায়, নানা বাবা, আর বাথরুম পর্যন্ত যাওয়ার কন্ট্রোল নেই রে। বাড়ির আঙ্গিনায় গা সিঁড়ি ফেলতে হবে। ওরে বাবা রে, সেই চাপ লেগেছে। এই 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 এইও।
ছ্যা 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 রে হারামজাদা, তোর কি আকেল জ্ঞান সব লোপ পেয়ে গেছে নাকি রে? তুই আঙ্গিনায় পটি করে দিলি, পরিষ্কার কর বলছি, তাড়াতাড়ি পরিষ্কার কর। ছ্যা 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 ছ্যা। ইরি মাইরি, আমি পটি করেছি, তুমি পরিষ্কার করো। আজ যদি একটা বউ থাকতো তবে পরিষ্কার করতো, এবার তুমি করো। এই হারামজাদা, এই যাচ্ছিস কোথায়? থাম থাম বলছি, ওই পটি ওখানেই পড়ে থাকবে হারামজাদা, দাঁড়া দাঁড়া। ইরি মাইরি, একি আমার পটি থেকে পেয়ারা চারা বের হয়েছে। তার মানে আমি কাল পেয়ারা খেয়ে পটি করেছি, আর পটির সাথে বীজ বের হয়েছে, সেই বীজের চারাও হয়েছে। ওয়াও নাইস। বাবা, ও বাবা। এই এই, কি হয়েছে রে? এমন সাত সকাল বেলা চিৎকার চেঁচামেচি কেন করছিস? এই দেখো বাবা, দেখো আমার পটি দিয়ে পেয়ারা গাছ হয়েছে। তুমি টাকা দাওনি বলে পেয়ারা চারা কিনতে পারিনি। দেখো দেখো, থাকে যদি নসিবে পটি থেকে পেয়ারার চারা আসিবে। থাক থাক, অত লম্প ঝম্প করিস না। ওই পেয়ারার চারা কিছুতেই বাঁচবে না, আর তোকে পেয়ারাও দিবে না, দেখে নিস। আমি এই পেয়ারার চারা গাছটাকে যত্ন করবই করব, তারপর সেই গাছে পেয়ারা হবে, আর সেই পেয়ারা বিক্রির টাকা দিয়ে আমি মাই ডার্লিং শেফাকে বিয়ে করব। কিন্তু বাবা, একটা কথা, তুমি কিন্তু আমার এই পেয়ারা চারা নষ্ট করার একদম ট্রাই করবে না। আরে যা যা, করবো না নষ্ট। ওই পেয়ারার চারা তোর এমনিতেও টিকবে না, আর এই বাড়িতে বাড়তি কেউ আসবেও না, আর আমার সংসারে খাবারের পশুও বাড়বে না। ইরি মাইরি, এই পেয়ারা গাছের পেয়ারা বিক্রি করে তো আমি শেফাকে বিয়ে করবই করব, তার আগে এই চারা গাছের যত্ন নিতে হবে। আরে বাবা যে, এসো এসো, দেখো তোমার কথা মতো আমি পেয়ারা চাষ করেছি। এবার এই পেয়ারা বিক্রি করে আমি সেবাকে বিয়ে করব, আর তুমি কিন্তু বাধা দিতে পারবে না। এই চললাম আমি বাজারে পেয়ারা বিক্রি করতে। না 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 না, এ কিছুতেই হতে পারে না। মিসকে আমি কিছুতেই বিয়ে করতে দেব না। মিসকে বিয়ে করলে মিসকে আমার কথা আর শুনবে না। এই সংসারের ভার তখন অন্য বাপের বেটির হাতে চলে যাবে। না 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 না, ওর পেয়ারা বিক্রি করা বন্ধ করতেই হবে। এই পেয়ারা নাও, মিষ্টি পেয়ারা। 1 কেজি পেয়ারা মাত্র 100 টাকা। 1 কেজি 100 টাকা। এই পেয়ারা নাও, পেয়ারা। এই মিসকে, আমাকে 1 কেজি পেয়ারা দে তো। এই বানর, মিসকের পেয়ারা কিনিস না। এই পেয়ারার গাছ কিভাবে হয়েছে জানিস? মিসকের পটির বীজ থেকে হয়েছে। ছ্যা 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 ছ্যা, কি কাণ্ড কি কাণ্ড! কিনিস না রে, কিনিস না। কি, পটি থেকে পেয়ারার গাছ? ছ্যা 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 ছ্যা। মিসকে, আমি তোর পেয়ারা কিছুতেই নেব না। ছ্যা 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 ছ্যা। আরে বানরা, এই পেয়ারা নিয়ে যা। বাবা, তুমি তো দেখছি আমার ঘরের শত্রু। তোমার চ্যালেঞ্জ তো আমি মেনে নিয়েছি, এখন কেন আবার আমার কাজে বাধা দিচ্ছ? আমি অত কিছু বুঝি না বাপু। আমার বাড়িতে আমি আর সদস্য বাড়াবো না। আমার এতদিনের জমানো টাকা পয়সা সম্পদ কিছুতেই অন্য বাড়ির মেয়েকে ভোগ করতে দেব না। নো নেভার। ইরি মাইরি, বাপ দেখেছি, তোমার মতো বাপ দেখিনি আমি। তুমি দেখে নিও, আমি পেয়ারা বিক্রি করব, সেবাকেও বিয়ে করব। মাইরি, হ্যাঁ, আমিও দেখবো তুই পেয়ারা কিভাবে বিক্রি করিস। এই পেয়ারা নাও, পেয়ারা মাত্র 100 টাকা কেজি। পেয়ারা নাও, পেয়ারা মাত্র 100 টাকা। এসো এসো, পেয়ারা নাও। মিচকে, আমাকে 1 কেজি পেয়ারা দে তো। নো নেভার, নো। কিংকং বউ, ওই পেয়ারা নিও না। কিংকং বউ, নিও না। ওই পেয়ারা গাছ মিসকের পটি থেকে বের হয়েছে, নিও না ওই পেয়ারা। কি? না না মিচকে, তোর পেয়ারা আমি নিব নে। পারবি না, তুই পেয়ারা বিক্রি করতে পারবি না।
তুই বিয়ের টাকা জোগাড়ও করতে পারবি না, আর তোর বিয়েও হবে না। ইরি মাইরি, বিধাতা বাপ দিলা, কিন্তু এমন বাপ দিলা কেন যে বাপ ছেলেকে বাপ হওয়ার প্রসেসিং থেকে বিরত রাখে? এ বিধাতা, তুলে নাও, এমন বাপকে তুমি তুলে নাও। বাবা! আমি কোথায়, কোনখানে, কে আমি? আমি কে? ইরি মাইরি, বাবা, তুমি তোমাকে চিনতে পারছো না? তুমি আমার বাবা। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি, কিন্তু কিন্তু আমি এখানে কেন? বাবা, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আর শেফা মিলে তোমাকে হাসপাতালে নিয়ে এসেছি। আজ শেফা না থাকলে তোমাকে কিছুতে হাসপাতালে ভর্তি করাতে পারতাম না। থাক নে গো, এসব বলার কি আছে? না না, আজ শুনতে হবে বাবাকে, সব শুনতে হবে। তুমি তো তোমার কিপটিমির জন্য আমাকে কোনো দিনও একটা টাকাও দাওনি, আমার পেয়ারাও বিক্রি করতে দিচ্ছিলে না। কিন্তু তোমার যখন অ্যাক্সিডেন্ট হলো, টাকার অভাবে তোমাকে হাসপাতালে ভর্তি করাতে পারছিলাম না, তখন শেফা এসে নিজের টাকা দিয়ে তোমাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। কি বলছিস বাবা এসব? আর আমি কিনা তোকে এই ভালো মেয়ে শেফাকে বিয়ে করার জন্য বাধা দিচ্ছিলাম। ছি 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 ছি, যাকে ভেবেছিলাম আমার বাড়িতে এসে টাকা নষ্ট করবে, সেই মেয়েই কিনা আমার পিছনে টাকা খরচ করলো। তাতে কাকে এসব কথা? না না, আমি হাসপাতাল থেকে ফিরেই তোদের বিয়ে দিব, আর দেরি নয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি। সত্যি সত্যি বাবা? হ্যাঁ হ্যাঁ, সত্যি। কোন ফকিরের ঘরে বিয়ে করেছি আমি? না কোনো রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়, না সিনেমা দেখাতে নিয়ে যায়। আরে আরে, বউ সব ভেঙে ফেললো রে। বাবা ঠিক বলেছিল এই মেয়েকে বিয়ে না করতে, জীবনটা পুরো জিঙ্গালালা বানিয়ে দিচ্ছে গো। আমার সব জিনিস ভেঙে ফেললো রে। ও আব্বা, আমি আর বিয়ে করব না, আমি আবার সিঙ্গেল হতে চাই। তুই সিঙ্গেল হবি তাই নে? ও মায়া গো মায়া, কত শসা! এই শসা চুরি করলে আমাদের লাভ আর লাভ। শেফা, নে নে, তাড়াতাড়ি সব শসাগুলো চুরি করে নে। ওরে, আজ পুরো চুরি করে ফাটিয়ে দিয়েছে রে। ওদিকটায় চুরি করতে। ওরে বাবা রে বাবা! এই চোর চোর চোর! ওরে হারামজাদি, চুপ কর চুপ কর, আমি চোর নই রে, আমি তোর মা রে, মা। হাই হাই, মা তুমি? আগে বলবে তো, আমি ভাবলুম কোন চোর না আবার এসেছে এখানে। এই দেখো দেখো, কত কি চুরি করেছি। আজ শুধু লাভে লাভ মা, লাভে লাভ। ওরে শেফা, আর দাঁত কেলাস নে, ওদিকটায় দেখ কত শসা। চল চল, ওগুলো চুরি করি। হাই হাই, না না মা, আর চুরি করা যাবে নে, জমির মালিক এক্ষুনি চলে আসবে। চলো মা চলো। ওরে শেফা চুপ কর, ওই শসা আমি চুরি করব, তারপর বাড়িতে যাব, বুঝলি? ওরে মা, না মা না, তোমার আর চুরি করে যাবে নি, চলো মা চলো। এই শেফা এই, চার আমাকে চার, আমি চুরি করব মানে করবই। না না, এই চুন্নি মাকে আর আমি দামাতে পারবো না, এবার আমাকে মিথ্যে কথা বলতেই হবে। হাই হাই, মা ওদিকে তাকিয়ে দেখো, জমির মালিক এদিকে আসছে, বাঁচতে চাইলে পালাও। ওরে বাবা রে, শেফা থাম থাম, আমাকেও নিয়ে যা রে, আমাকেও নিয়ে যা। ওরে শেফা, এবার কেমন লাগে মা? আরো করো চুরি। হে চুন্নি মে, হে চুন্নি মে, পারফিউম লাগাও মে চুন্নি মে, হে চুন্নি মে, মে চুন্নি মে।
কাকের গলা থামা। আমার কানে যেন কিসের শব্দ এলো রে। কি মা, এত বড় অপমান! তুমি আমাকে কাকের গলা বললে? ওরে শেফা, ও তো আমি মজা করে বলেছি রে। কান পেতে শোন তো কিসের শব্দ। মা, আমি পারবো নে। তুমি দেখছি কানে এখন বেশি শোনো। একই তো তুমি আমার সুন্দর গানকে কাকের ডাক শুনছো, আর একই তো বাতাসের শব্দ তোমার কানে এসে লাগছে। আরে ওই তো শুনলুম ছাগলের ডাক। ওরে, আমি কানে বেশি শুনছি নে রে। আশেপাশে ছাগল নিশ্চয় আছে। খোঁজ খোঁজ ছাগল খোঁজ। ওই তো ছাগল। ও মায়া গো মায়া, মা তুমি তো দেখছি আমার থেকেও পাক্কা চুন্নি। বাতাসের ডাকেও তুমি চুরির খবর পাও। চলো মা চলো, তাড়াতাড়ি চুরি করতে হবে, চলো। হায় হায় মা, এ ছাগল তো বেবাচ্ছে। একে চুরি করবো কি করে? ওরে, কি করে আবার বক্সে করে? বক্স আবার পাবো কোথায়? ওরে, কোথায় আবার চুরি করে? এই চুন্নিদের আবার ভাবতে হয় নাকি যে জিনিস কোথায় পাবো? আমাদের ডিকশনারিতে পাবো নে বলতে কোনো কিছুই নেই, বুঝলি? মা গো মা, তোমার মাথায় তো দেখছি হেব্বি বুদ্ধি। তুমি এখানে থাকো, আমি এক্ষুনি বক্স চুরি করে নিয়ে আসছি। ওরে ছাগল, চিল্লাস না রে, চিল্লাস না। এই দেখ, তোকে আমি ললিপপ দিব, চিপস কিনে দিব, তবুও চিল্লাস না রে, চিল্লাস না। ওই তো আমার চুন্নি মেয়ে বক্স এনেছে। চল রে ছাগল, আমরা এখন কেটে পড়ি। হায় হায় রেশমা মাসি, শেফা, কি ব্যাপার? কি নিয়ে যাচ্ছ তোমরা? মানে কিংকং দাদা, কি আবার টিভি নিয়ে যাচ্ছি গো, টিভি। বাপ রে বাপ, টিভি? এত টাকা পেলি কোথায়? কিরে, এখনো চুরি করিস নাকি চুরি বাদ দিয়েছিস? আরে কিংকং দাদা, কি বলছো কি? চুরি? এই শেফা কখনো চুরি করেনি, বরং অন্যকে চুরি না করার জন্য বোঝায়, বুঝেছো? বাবা শেফা, তোর মুখে এই কথা শুনে বেশ ভালোই লাগলো। হায় হায়, কি রে, বক্স থেকে ছাগলের চিৎকার আসলো কেন? ওরে কালুয়া, ও কিছু নয়। শেফা মনে হয় টিভি অন করে রেখেছে। এই শেফা, এই তোকে যে বারবার বললুম টিভি অফ করতে। চুপ করুন মাসিমা, আমাকে কি তোমাদের বলদ মনে হয়? কারেন্ট ছাড়া টিভি চলবে কি করে? হ্যাঁ, ওরে কালুয়া, সৌরবিদ্যুৎ রে, সৌরবিদ্যুৎ। তোর ওই কালো মাথায় এসব কথা ঢুকবে নে। চল তো শেফা, চল। না 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 মাসিমা, আমি তো আপনাদের যেতে দিব না। হায় হায়, বক্স থেকে দেখছি পানি পড়ছে। হিসু হিসু গন্ধ রে বাবা। এ রে, কেলো ঘটেছে? এই শেফা, বক্স খোল বলছি। এর ভিতরে নিশ্চয়ই কোনো উল্টাপাল্টা জিনিস আছে। মানে কিংকং দাদা, কোথায়? কিছু নেই। আমাদের হাতে অত সময় নেই বাপু। মা, চলো তো চলো। এই শেফা, এই থাম, যাবি না যাবি না, থাম বলছি। কি ভিতরে কি আছে দেখাবি নাকি চিৎকার করব? না না কিংকং দাদা, চিৎকার করো নে, এক্ষুনি দেখাচ্ছি। ওরে, তো দেখছি ছাগল চোর। আগেই বুঝেছিলাম ডাল মে কুছ কালা হে। তবে রে, আজ তোদের একদিন কি আমার একদিন। ওরে বাবা রে, মা পালাও। ওরে, কে কোথায় আছিস? ছাগল চোর পালাচ্ছে, ধর রে ধর। 10 হাত, এই 20 হাত। এই দড়ি দিয়ে কাজ হয়ে যাবে। এ কি মা, তুমি এখানে দড়ি হাতে নিয়ে আসছো কেন?
ওরে হাসবো নে তো কি করবো রে, ওদিকে তাকিয়ে দেখ, চুরির আইডিয়া পেয়েছি। এ, চুরির আইডিয়া কোথায়? আমি তো কিছু দেখছি নে। ওরে তুই চুন্নির মেয়ে নামের কলঙ্ক, দেখতে পাচ্ছিস নে বানর বউ শাকসবজি তুলছে। যা যা এক্ষুনি বানর বউয়ের হাতের শাকগুলো চুরি করে নে আয়, যা। ওরে মা, না না না, আমি পারবো নি, বানর বউ আমাকে কেলিয়ে চুরি করে চাড়াবে। চুপ কর বলদ মেয়ে, তুই রেশমা চুন্নির মেয়ে, তুই ধরা পড়বি কেন? হ্যাঁ, এই নে দড়ি, বানর বউয়ের সাথে ভুলিয়ে ভালিয়ে গল্প করবি, আর দড়িতে শাক বেঁধে দিবি, আর আমি এদিকে টেনে নিয়ে পালাবো। ও মায়া গো মায়া, মা তোমার মাথায় এত বুদ্ধি, আগে তো জানতুম নে। দাও দাও, আমি এক্ষুনি যাচ্ছি। আরে বানর বউ, বাবা তুমি দেখছি হেব্বি সুন্দরী হয়েছো। রাখো রাখো, শাকের বোঝাটা রেখে আমার সাথে একটু গল্প করো। ওরে শেফা, আমার হাতে অত সময় নেই রে, বাড়িতে গিয়ে রান্না করতে হবে। ওরে ছাড় রে ছাড়। না না বানর বউ, তোমাকে বলতেই হবে, তুমি কি করে এত সুন্দরী হলে? আমিও যে সুন্দরী হতে চাই। মা তাড়াতাড়ি এই সুযোগে দড়ি টান দাও। তোর বাবা, মহা বিপদে পড়লুম তো। ওরে সকাল বিকাল রাত 3 বেলা আমার চুলা ঠেলতেই দিন যায়। রূপচর্চা তো দূরের কথা, 3 দিনেও একবার মুখ ধোয়ার সময় পাইনি। এটাই হলো আমার রূপের রহস্য, বুঝেছিস? এবার আমাকে ছাড় তো ছাড়, বাড়িতে গিয়ে আমাকে রান্না করতে হবে। একই আমার শাক কোথায়? এখানেই তো ছিল। হায় হায়, সত্যি তো, শাকগুলো তো এখানে ছিল। বানর বউ, আমার মনে হয় সব শাক ভ্যানিশ হয়ে গেছে। হায় হায় রে, এবার আমি আমার স্বামীকে কি রান্না করে খাওয়াবো রে? শেফা রে শেফা, তোর কাজ হো গিয়া। এদিকে বানর বউ কপাল চাপকাতে থাকো, আর তুই পালা। মা, 2 দিন থেকে তো চুরির কোনো ক্লায়েন্ট পাচ্ছি নে, কি চুরি করবো বলো তো? চুরি করতে না পেরে হাতটা আমার কেমন জানি চুলকাচ্ছে। হায় হায়, মা দেখো দেখো, বাঘিনী মামির বাড়ির দিকে দেখো। ও মা শেফা, এগুলো তো দেখি সব নতুন নতুন শাড়ি রে। ওরে শেফা রে শেফা, এই প্রথম মনে হচ্ছে তুই রেশমা চুন্নির মেয়ে। মা তুমি জাস্ট এখানে অপেক্ষা করো, আমি যাব আর চুরি করে নিয়ে চলে আসবো। ও বাবারে বাবা, কি সুন্দর শাড়ি। শেফা নে নে, তাড়াতাড়ি শাড়িগুলো তুলে নে। কি কি, এই শেফা তুই ওখানে কি করছিস রে? হ্যাঁ, ইয়ে মানে বাগিনী মামি, তোমার শাড়িগুলো কি সুন্দর জল করছে, তাই হাত দিয়ে একটু নেড়ে দেখলুম। বাগিনী মামি চলো চলো, আর তোমার কাছে শাড়ির সম্পূর্ণ ডিটেলস শুনবো। ওরে চল চল, আমার আরো বিদেশি শাড়ি আছে, দেখবি চল। বাপরে বাপ, এই যে আমার বলদ মেয়েটা ধরা পড়তে পড়তেই বেঁচে গেল। না না, এই সুযোগে আমি শাড়িগুলো চুরি করে কেটে পড়ি। মামুনি হয় এতক্ষণে চুরি করা শেষ করেছে। না না, আমিও মানে মানে কেটে পড়ি। আচ্ছা ঠিক আছে বাগিনী মামি, অনেক শাড়ি দেখেছি, আর দেখবো নে, আমার অনেক কাজ আছে, তুমি থাকো তবে, কেমন? এ কি, আমার শাড়িগুলো সব কোথায় গেল? একটু আগে তো এখানে ছিল। হায় হায় রে, আমার সর্বনাশ হয়ে গেছে রে। একে বাঘিনী মামি, কি হয়েছে? কাঁদছো কেন? ওই শেফার সাথে গল্প করতেই আমার শাড়ি চুরি হয়ে গেছে রে। হায় হায় বাঘিনী মামি, ওই শেফার চক্করে পড়ে আমারও সেদিন শাক হারিয়েছে।
এবার বুঝেছি আসল চোর ওই শেফারা। না না, আমাদের জিনিস চুরি করা চারটেখানি কথা নয়, ওই শেফাদের শিক্ষা পেতেই হবে। চলুন বাঘিনী মামি চলুন, আজ থেকে শেফার উপর আমরা নজর রাখবো। হ্যাঁ। ও মা, স্বামী তুমি আমার জন্য এত দামি গলার হার এনেছো? এরে মাইরি বউ, তুমি আমার 5টা না 6টা না একটা মাত্র বউ। তোমাকে গিফট করব না তো কাকে গিফট করব শুনি? এসো এসো, নিজের হাতে আমি তোমাকে হারটা পরিয়ে দেই। দুধ চাকার মাথা, মা দেখো দেখো, আজ একটা স্বামী নেই বলে আমি গলার আর গিফট পাইনি। ওরে বেটি, স্বামীর গিফট পাসনে তো কি হয়েছে? এই হার আজ চুরি করে তোকে আমি গিফট করব। ও এম জি, মা সত্যি বলছো? এই না হলে আমার মা। বাঘিনী মামি শুনেছেন শুনেছেন, ওরা চুরি করবে। এই সুযোগ সবাইকে সতর্ক করতে হবে। এবার দেখবো ওই শেফারা কি করে চুরি করে। হ্যাঁ। ওরে, এই মিজকে তো দেখছি ষাঁড়ের মতো নাক ডাকছে। ওর নাকের শব্দে না জানি আমরাই উড়ে যাই। আহা মা, চুপ করো চুপ করো, আগে চুরি করো পরে ওসব কথা বলো। ওই তো একটা পেয়েছি। আহা, কি জল জলটাই না করছি। ওরে চুন্নির ঘরে চুন্নি, কার হারে হাত দিয়েছিস? হ্যাঁ, এই হাত ভেঙে আজ গুঁড়ো গুঁড়ো করবো। বানর বউ আগে আমাদের সবাইকে সাবধান করেছিল। চুন্নি রে চুন্নি, আজ তোদের কয়েছি রে। কে কোথায় আছো? চুন্নি ধরেছি চুন্নি। আমাদের ছেড়ে দাও, আমরা চুন্নি নই, আমরা তো হাতটা দেখতে এসেছি। চুপ কর, মামি এতদিন অনেক চুরি করেছিস,